कैसे ललिल्ला ला 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 ललिल्ला ला ला कैसे এই বান্দা ইন্ডিয়ার সব থেকে সুদর্শন পুরুষ। ফাজলামো না ব্রো, জনগণের ভোটে সে ইন্ডিয়ার সব থেকে হ্যান্ডসাম পুরুষ, যে কিনা সোশ্যাল মিডিয়াতে ইন্ডিয়ান জাস্টিন বিবার নামে পরিচিত। मुझसे शादी करो डीजे सब लोग अनिकेत জাস্টিন বিবারের জন্য 1 মিনিট নীরবতা পালন করতে মন চাইলে করতে পারেন। অফকোর্স তাকে জাস্টিন বিবার তার গানের জন্য তো বলে না, তাকে জাস্টিন বিবার বলা হয় তার হেয়ার স্টাইলের কারণে। বাট কথায় আছে না, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। ঠিক তেমনি সুরাজের সোশ্যাল মিডিয়াতে কর্মকাণ্ড দেখলে আপনার কাছে ছাপড়ি মনে হলেও তার লাইফ স্টোরি অনেক হার্শ। অনেক ছোট বয়সে সুরাজ চাওয়া তার বাবা মাকে হারায় এবং এতিম সুরাজের তখন পড়াশোনা আর করার সুযোগ তো হয়নি, উল্টো তার 5 বোনের দায়িত্ব তার কাঁধের উপর ছিল। নিজে কষ্ট করে পরিশ্রম করে ছোটখাটো কাজ করতে করতে বোনদের মানুষ করেছে এবং ফাঁকে ফাঁকে টিকটকে কন্টেন্টও বানাতো। नंगना आई लोकांचं आणि नाच याले भोकाचं যাই হোক, তার কন্টেন্টের যে বিষয়গুলো সেগুলো অনেকেই মিমস বানায়, কিন্তু এখানে একটা সারপ্রাইজিং বিষয় রয়েছে। সে কিন্তু বিগ বস মারাঠির চ্যাম্পিয়ন হয়েছিল এবং এরপর থেকে তার পপুলারিটি অন্য লেভেলে ছোঁয় এবং তার কন্টেন্টের কোয়ালিটিও মোটামুটি ইমপ্রুভ হয়। অ্যান্ড এখন ইন্ডিয়ার হ্যান্ডসাম পুরুষের বিষয়টা সোশ্যাল মিডিয়াতে ঘুরে বেড়ানোর পর তার তো ইনস্টাগ্রাম ফলোয়ার্স নাম্বার দেখলে আপনার চোখ কপাল উঠে যাবে, 2.9 মিলিয়ন। যাই হোক, তার সৌন্দর্য দেখে আপুরা যদি বিমোহিত হয়ে যান, লাভ নাই, কারণ গত বছরে সে তার ছোটবেলার প্রেমিকাকে বিয়ে করে ফেলেছে। এনিওয়ে ভিউয়ার্স, আপনার কি মনে হয় কে বেশি সেরা, বাংলাদেশের সুদর্শন পুরুষ নাকি ইন্ডিয়ার এই সুদর্শন পুরুষ? হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।